কি অবস্থা সবার? সো আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করব হচ্ছে বরিশাল বোর্ড 2024 দিয়ে। আসেন সলভ করি। দেখেন কি বলেছে। আপনাকে বলেছে একটা গাড়ির সময় বনাম বেগের একটা লেখচিত্র দেওয়া আছে। এটাকে একটু খেয়াল করেন। ইউজুয়ালি আপনার গাড়ির যে বেগটা আছে সেটা উপরে দেওয়া থাকে আর সময়টা হচ্ছে নিচে দেওয়া থাকে, বাট এই জায়গায় টাইম আপনার উপরে দেওয়া আছে আর ভেলোসিটি কি নিচে দেওয়া আছে। অনেক এই জায়গায় একটু ভুল করে ফেলে তাড়াহুড়ার কারণে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বলেছে উদ্দীপকে গাড়িটি বিভিন্ন সময় বেগ দেওয়া আছে, গাড়িটি ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলেছে। আসলে আমরা সলভ করি, আগে জিনিসটা বুঝি। এই প্রবলেম, এই কোশ্চেনটাতে অনেকের একটা সমস্যা থাকে যে ভাই 6 থেকে 5 বিয়োগ করব নাকি 7 থেকে 6 বিয়োগ করব। খেয়াল করেন, ইজিলি বুঝাই জিনিসটা। এই জায়গায় দেখেন, আপনি 0 থেকে ধরেন এটা হচ্ছে আপনার 5 সেকেন্ড সময়, আবার 0 থেকে এটা হচ্ছে আপনার 6 সেকেন্ড সময়। ক্লিয়ার? তাহলে গাড়িটা এই জায়গায় থেকে 0 সেকেন্ড থেকে যাত্রা শুরু করলো, কিছুক্ষণ পর কোথায় আসবে? কিছুক্ষণ পর সে এই পঞ্চম সেকেন্ডের বিন্দুতে আসবে। আসলো, ভালো কথা। এবার পঞ্চম সেকেন্ডে এসে বা 5 সেকেন্ড সময় এসে সে তো থেমে নেই, সে কোথায় চলে যাবে? সামনের দিকে চলে যাবে। এখানে আসলো, তার কত সেকেন্ড পূরণ হলো? 0 থেকে কত সেকেন্ড? 6 সেকেন্ড সময় পূর্ণ হয়ে গেল। তাহলে এখানে আমাকে বের করতে বলেছে কি? আমাকে বের করতে বলেছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এই চিত্রটার দিকে একটু খেয়াল করেন তো, খেয়াল করে বলেন তো আমাকে ষষ্ঠ সেকেন্ড সময়টা আসলে আদতে কোথায় আছে? আমি কি এই জায়গায় ষষ্ঠ সেকেন্ড পাবো? পাবো না। কিন্তু আমি কি এই বিন্দুতে ষষ্ঠ সেকেন্ড পাবো? না, এই জায়গায় তো 6 সেকেন্ড সময় শেষ হয়ে গেছে। তাহলে ষষ্ঠ সেকেন্ড সময়টা কোথায় আছে? এই 5 থেকে 6 এর মাঝে যে সময়টা, সেটাকেই তো আমরা ষষ্ঠ সেকেন্ড বলতেছি। অর্থাৎ আমার এই বিন্দুতে আমার 5 সেকেন্ড সময় কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তাহলে 5 সেকেন্ড সময় শেষ হওয়ার পরেই তো আমার ষষ্ঠ সেকেন্ড সময়টা। তাহলে এই যে ষষ্ঠ সেকেন্ড বলতে আমি বোঝাচ্ছি 5 থেকে 6 এর মাঝে যে 1 সেকেন্ড সময়টা আছে, সেটাকে আমরা কি বলতেছি? ষষ্ঠ সেকেন্ড বলতেছি। তাহলে আমরা যখন এখানে ষষ্ঠ সেকেন্ডের ডিস্টেন্সটা বের করব, তখন আমরা কি করব? s6 ইকুয়াল টু কি হবে? s6 মাইনাস কি s5। একদম ইজি। দেখেন, আমি এই যে এই 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত ডিস্টেন্সকে ধরেছি হচ্ছে কি s6, আর 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত দূরত্বকে ধরেছি s5। তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে যদি আমি 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? আমার ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তাহলে একদম ইজি ভাই। আসেন আমরা সলভ করে ফেলি এই জিনিসটা। তো খেয়াল করেন কি বলেছে, গাড়িটি ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। দেখেন, গাড়িটার বেগ, এই জায়গায় আমরা একটু গ্রাফ দেখে ওর ডায়নামিক সম্পর্কে জানতে চাই। গাড়িটা 0 থেকে 10 হচ্ছে, 10 থেকে 20 হচ্ছে, 20 থেকে 30 হচ্ছে, এরপর সে সমবেগে চলে যাচ্ছে। এর জায়গায় আমাদের যাওয়ার আপাতত দরকার নেই, কারণ আমার ষষ্ঠ সেকেন্ডটা এতটুকু জায়গার মধ্যেই কি আছে, 0 থেকে 10 সেকেন্ডের মধ্যেই আমার ষষ্ঠ সেকেন্ডটা আছে। সময়টা কি করতেছে? 5 করে বাড়তেছে, তাই তো? তাহলে এই জায়গায় আমি ফার্স্টে কি বের করতে পারি? আমার ত্বরণের মানটা বের করতে পারি। আমাকে দেয়া আছে আদিবেগ u ইকুয়ালস টু কত? 0 মিটার পার সেকেন্ড। আমার কাছে লাগবে কি? আমার কাছে রিডিংস হচ্ছে, আমি s6 বের করব আর হচ্ছে s5 বের করব। 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব আর কি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। দেখেন 5 সেকেন্ড অতিক্রান্তের জন্য, আচ্ছা আগে কি কি ইনফরমেশন দেয়া সেটা আমরা দেখি। u দেয়া আছে 0। 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের জন্য, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে, দূরত্বের জন্য আপনার কাছে সেম u ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে? 0 মিটার পার সেকেন্ড হবে। টাইম t ইজ ইকুয়ালস টু কত? 5 সেকেন্ড। আচ্ছা, যখন 5 সেকেন্ড সময় তার শেষ বেগ দেওয়া আছে, তার মানে v ইজ ইকুয়ালস টু কত? 10 মিটার পার সেকেন্ড, তাই তো? আচ্ছা, তাহলে 10 মিটার পার সেকেন্ড হলো। এই জায়গায় আমার লাগবে কি? s5 আমি বের করতে চাই। আমার কাছে u আছে, t আছে, আর কি আছে? v আছে। তার মানে আমরা কোন সূত্র ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে s5 is equals to হচ্ছে u plus v by 2 into কি ভাই? t। কেন t এটা ইউজ করলাম? কারণ আমার কাছে u দেয়া আছে, টাইম দেয়া আছে, আর কি দেয়া আছে? আমার কাছে শেষ বেগ দেয়া আছে।
যদি শেষ বেগ দেওয়া থাকে, খেয়াল করেন এই জায়গায় ইউ এর মান ছিল 0, ভি এর মান ছিল 5 ডিভাইডেড বাই 2 ইন্টু কত 10, তাহলে আসে হচ্ছে আমাদের 25 কি ভাই মিটার। তাহলে আমাদের S5 হচ্ছে কত 25 মিটার। এইবার আমরা বের করতে চাই হচ্ছে আমাদের S6, আমরা এটাকে এই পাশে নিয়ে আসি। আমরা এবার কি বের করতে চাই, আমরা বের করতে চাই হচ্ছে আমাদের S6 এর মানটা। এখান থেকে আমরা S6 এর মানটা বের করব। খেয়াল করেন S6 এর ক্ষেত্রে বা প্রথম কয় সেকেন্ড, S6 মানে কত সেকেন্ড 6 সেকেন্ড, প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত কিসের জন্য, দূরত্বের জন্য। তাহলে খেয়াল করেন আমার কাছে টাইম কত দেওয়া আছে, 6 সেকেন্ড দেওয়া আছে, এটাই তো আমি ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই। আমার আদি বেগ কনস্ট্যান্টলি কি থাকবে, 0 থাকবে, তাই তো আমার আদি বেগ তো আর চেঞ্জ হচ্ছে না। আচ্ছা চেঞ্জ হইল না, তাহলে এই জায়গায় দেখেন তো আপনার কাছে আর কোনো ইনফরমেশন দেওয়া আছে, দেয়া কিন্তু নাই। তাহলে আপনাকে কি লাগবে, একটা কোনো ডাটা লাগবে। তাহলে আমরা এখান থেকে এস তো আমরা বের করতে চাই, আমরা কি বের করতে পারি, আমরা এই যে এখান থেকে যদি ত্বরণটা বের করে ফেলি, তাহলে কি এই ত্বরণটাই তো আমার পরবর্তী 1 সেকেন্ডে যাচ্ছে, তাই তো। তাহলে আমার প্রথম 5 সেকেন্ডে যেই ত্বরণ, প্রথম 6 সেকেন্ডেও সেই ত্বরণ, প্রথম 10 সেকেন্ডে সেই ত্বরণ, প্রথম 15 সেকেন্ডেও কি একই ত্বরণ। তাহলে এই যে আমরা এখান থেকে বুঝতে পারছি 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত সে কিসে যাচ্ছে, সম ত্বরণে যাচ্ছে। তাহলে আমরা ত্বরণের মানটা বের করে ফেলি। খেয়াল করুন এখানে আমরা লিখে ফেলতেছি a ইজ ইকুয়ালস টু কি হবে, v মাইনাস ইউ ডিভাইডেড বাই কি t। আপনি যে কোনো ভাবে বের করতে পারেন, আপনি ধরে নেন আপনি প্রথম 15 সেকেন্ডের ত্বরণ বের করবেন, আপনি প্রথম 5 সেকেন্ডের ত্বরণ বের করবেন, যেখান থেকে বের করেন আসবে কত, আই গেস 2 মিটার পার সেকেন্ড আসবে। তো ঠিক আছে, তো দেখেন আমি বের করতে চাই প্রথম 5 সেকেন্ডের ত্বরণটা আমি বের করি, 10 মাইনাস 0 ডিভাইডেড বাই কত 5, তাই তো। আমার আদি বেগ 0, শেষ বেগ কত 10, আর সময় কত সেকেন্ড হয়েছে 5 সেকেন্ড হয়েছে, তার মানে এখান থেকে পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আপনি প্রথম 15 সেকেন্ডের জন্য বের করতে চান, আপনি প্রথম কত সেকেন্ডের জন্য, 15 সেকেন্ডের জন্য সম্পূর্ণ অংশে আপনি লেখেন কত হবে 15, সরি তার ইয়া হচ্ছে তার বেগ দেওয়া ছিল হচ্ছে 30, প্রথম 15 সেকেন্ডে বেগ 30, আদি বেগ 0 ডিভাইডেড বাই কত 15 ইকুয়ালস টু কত 2 মিটার পার সেকেন্ড। আপনি প্রথম 10 সেকেন্ডের জন্য বের করতে চান, বের করেন 20 মাইনাস 0 ডিভাইডেড বাই কত 10 ইকুয়ালস টু কত আসে 2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখেন তো এই জায়গায় আমি প্রথম 5 সেকেন্ডে, প্রথম 10 সেকেন্ডে, প্রথম 15 সেকেন্ডে ত্বরণের মান সবসময় কি পাচ্ছি, সেম পাচ্ছি। তার মানে আমার এই প্রথম 5 সেকেন্ডের যে ত্বরণ, প্রথম 6 সেকেন্ডেও কি থাকবে, একই ত্বরণ থাকবে। সো আমরা এটা একটু মুছে দিই, আমরা এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেশন করব। সো এই জায়গাটা এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কত বললাম আমরা, 10 মাইনাস 0 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ওকে হয়ে গেল। এবার আমরা কি বের করতে চাই, S6 বের করতে চাই। সিমিলারলি S6 আমরা বের করতে চাই। আমার কাছে a আছে, u আছে, t আছে, কোনটায় যাব অলরেডি বুঝে গেছেন, ut প্লাস হাফ অফ a t কি স্কয়ার। তাহলে এই ভদ্রলোক তো অলরেডি কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, এই ভদ্রলোক কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, 0 হয়ে গেছে, কারণ আপনার আদি বেগের মান কত 0, 0 এর সাথে টি গুণ করবেন 0ই হবে। তাহলে হাফ অফ এর মান আসছে 2 ইনটু টাইম কত সেকেন্ডের জন্য, 6 সেকেন্ডের জন্য, 2 আর 2 কাটা থাকে কত 36 মিটার। বুঝলো, শেষ, একদম ইজি। এরপর আমরা কি করব, এরপর আমরা করব হচ্ছে আমরা এরপর কি বের করব, আমরা টোটাল যে STS টা বের করব, অর্থাৎ সুতরাং ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে, S6 ইকুয়ালস টু হচ্ছে S6 মাইনাস কি S5। তাহলে S6 এর মান কত আমার কাছে আসলো 36 মিটার, S5 এর মান কত আসলো 25 মিটার। তাহলে বাদ দেন কত আসে, ডিফারেন্স কত, 36 থেকে যদি 25 বাদ দেন কত আসে 11 মিটার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি 11 মিটার। তাহলে ষষ্ঠ সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত ভাই, 11 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার ভাই, একদম ইজি একটা কোশ্চেন, কারো কোনো প্রবলেম নেই আশা করি।
আসেন পরবর্তী কোশ্চেন চলছে। আচ্ছা, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে, একদম মানে বাচ্চাদের একটা জিনিস। আমরা অনেকবার করেছি, আমরা 25 বোর্ড সলভ করার সময় সেটা করেছি, আবার আরেকবার আপনাদের জন্য আমি দেখাই দিচ্ছি। সো আমি জিনিসটাকে মুছে দেই। আচ্ছা, এটা একটু প্রবলেম হচ্ছে, অসুবিধা নেই, আমরা এটাকে ডিলিট করে দিই। এই জিনিসটাকে সম্পূর্ণভাবে মুছে দিচ্ছি। আমাকে বলেছে এই উদ্দীপকের আলোকে কি বের করতে, ত্বরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে। আমাকে এই উদ্দীপকের আলোকে, এই যে আমার কাছে যে ডাটাটা দেয়া আছে সেটার আলোকে কি বলেছে, ত্বরণ বনাম সময়ের একটা লেখচিত্র অঙ্কন করে দিতে। করলাম। তো ত্বরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করার জন্য আমি দেখেন এই যে তথ্যচকটা কয়টা অংশে বিভক্ত, 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত একটা অংশ। এটা কত, আমি ধরলাম এটাকে এবি অংশ, ঠিক আছে, আমরা সুবিধার্থে ধরে নিতে পারি। তারপর 15 থেকে খেয়াল করেন 20 সেকেন্ড, এই 5 সেকেন্ড কি বেগের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই কিন্তু। তাহলে এই 5 সেকেন্ডকে ধরলাম আমরা আরেকটা অংশ, সি অংশ। তাহলে এই যে 15 থেকে 20 সেকেন্ড গাড়িটা কিসে গেছে অলরেডি দেখে বুঝে গেছি, কিসে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। এরপর দেখেন 20 থেকে যখন 35 সেকেন্ডে আসলো তখন বেগ আস্তে আস্তে কমতে কমতে কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে দেখেন 30 থেকে 20 হলো, 20 থেকে 10 হলো, 10 থেকে আবার কত হয়েছে, 0 হয়েছে। তাহলে প্রত্যেকবার আমার বেগ কত করে কমতেছে, 10 করে কমতেছে। দ্যাটস ওয়াই এই অংশটা কিসে আছে, সমমন্দনে আছে। তার মানে সিডি অংশ আমার সমমন্দনে আছে। তাহলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই যে আমি 3টা অংশ আইডেন্টিফাই করলাম, তাদের জন্য আমি কি বের করবো, বেগের মান বের করবো। তাহলে আসেন গোটা আমরা সলভ করে ফেলি। তাহলে 0 থেকে 15 অংশে, 15 সেকেন্ড অংশে, তাহলে আমরা কি করবো, 0 থেকে 15 সেকেন্ড অংশে আমাদের কাছে ইউ দেয়া আছে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আমাদের কাছে ভি দেয়া আছে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আপনি অলরেডি বের করেছেন, যদিও 0 থেকে 15 জন্য আপনি অলরেডি বের করেছেন 2 মিটার পার সেকেন্ড, আরেকবার মনে শান্তির জন্য বের করেন, না দেখাইলে কোনো প্রবলেম নেই। সো টি ইজ ইকুয়ালস টু কত, 15 সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমি a1 বের করি সেটা হবে v মাইনাস ইউ ডিভাইডেড বাই কত, টি। তাহলে ভ্যালু হচ্ছে কত আমার, 30 মাইনাস 0 ডিভাইডেড বাই 15 ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার ভাই, একদম ইজি একটা জিনিস, কারো কোনো প্রবলেম নেই। এরপর আমরা কি করব, এরপর আমরা করব হচ্ছে কোন অংশের জন্য, 15 থেকে 20 সেকেন্ডের জন্য। তাহলে 15 থেকে 20 সেকেন্ড সময়, খেয়াল করুন 15 থেকে 20 সেকেন্ড সময় আমরা কিভাবে করবো, 15 থেকে 20 সেকেন্ড সময় টি ইজ ইকুয়ালস টু হচ্ছে 5 সেকেন্ড। আবার খেয়াল করেন 15 থেকে 20 সেকেন্ড, 20 এর পরে কি হয়ে গেছে, বেগ কমে গেছে। তাহলে 15 থেকে 20 সেকেন্ডে আমি কি বের করতে চাই, এ বের করতে চাই। আমার ভি ইকুয়ালস টু কত, ভি ইকুয়ালস টু হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আমার ইউ কত, ইউ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, তাই তো। দেখেন তো 15 সেকেন্ডে যখন শুরু হয়েছিল 5 সেকেন্ডের সময়টা, 15 থেকে 20 5 সেকেন্ড সময়, 15তে ছিল 30, 20এও কত 30, তাহলে শেষ বেগ আর দিবে সমান। তাহলে এখান থেকে a is equals to v minus u by t equals to কত আসবে, 0 মিটার পার সেকেন্ড। একদম ইজি। আচ্ছা, এরপর অংশে চলে যাই আমরা, এরপরের অংশে আমরা চলে যাই। এরপর অংশে কি বলেছে, এরপরের অংশে বলেছে হচ্ছে আমাদের কত ছিল, 20 থেকে 35 সেকেন্ড সময়। তাহলে 20 থেকে 35 সেকেন্ড সময়, তাহলে 20 থেকে 35 সেকেন্ড সময় আমার টি এর মান কত, 15 সেকেন্ড। ওকে, আমার কোনো প্রবলেম নেই। আমার ইউ হচ্ছে কত, 30 মিটার পার সেকেন্ড। আমার শেষ বেগ কত, 0, কোনো প্রবলেম নেই। দেখেন একদম রেপ্লিকা, কিন্তু বেগটা এখান থেকে এই সাইডে ঘুরে গেছে। দ্যাটস ইট। আপনি এই অংশটাকে ধরে এভাবে ঘুরাই দিচ্ছেন, তাহলেই তো এটা। তাহলে আমার এখান থেকে এ এর মান কত আসবে, v মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে আসবে আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হইল, একটা জিনিস কিন্তু ভুল করে ফেলছি। দেখেন
এই জায়গায় আমার শেষ বেগ ছিল 0, আদি বেগ ছিল কত ভাই 30। তার মানে এই জায়গায় আমাদের কি আসবে, একটা মাইনাস চলে আসবে। সময় হচ্ছে 15। দ্যাটস ওয়াই আমরা এখানে কি -2 মিটার পার সেকেন্ড স্কয়ার একটা ত্বরণ পাবো। ক্লিয়ার? তাহলে তিনটা অংশের জন্য আমরা কি বের করে ফেললাম, তিনটা ত্বরণ বের করে ফেললাম। 0 থেকে 15 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড, এরপর 20 থেকে 35 সেকেন্ডে -2 মিটার পার সেকেন্ড। তো এবার আসলে আমরা গ্রাফটা এঁকে ফেলি। আমরা এখানে গ্রাফটা এঁকে ফেলি। আমরা মাঝামাঝি নিয়ে যাই। কেন মাঝামাঝি নিলাম? দেখেন আপনার কাছে কিন্তু এর মান পজিটিভও আছে, আবার কি আছে নেগেটিভও আছে। দ্যাটস ওয়াই আমাদের এটাকে মাঝামাঝি নিতে হবে। করে দেই। এবার এখান থেকে আরেকটা নিব। সো আমরা এখান থেকে দিচ্ছি আমার সময় কত সেকেন্ড গেছে, আমার সময় গিয়েছে হচ্ছে, আচ্ছা একটু এই পাশে চাপাই দিই এই জিনিসটা, তাহলে আমাদের জন্য একটু ইজিয়ার হবে। একদম এই পাশে চাপিয়ে দিলাম। সো দেখেন আপনার ত্বরণের মান ছিল হচ্ছে 1 and 2, 1 and 2। আমরা পজিটিভ 2 পেয়েছি আর কি নেগেটিভ 2 পেয়েছি, তাই তো। সময়ের মান আমার কি হয়েছে 5 করে বেড়েছে। তাহলে 0, 5, 10, 15, 20, 25, তারপর কি 30, তারপর 35, তাই তো। ওকে, তাহলে দেখেন 0 থেকে 0 যখন আপনি এখান থেকে কি নিয়েছেন, এই বরাবর নিয়েছেন হচ্ছে টাইম, আর এই বরাবর নিয়েছেন হচ্ছে কি আপনার ত্বরণ, তাই তো। এই জিনিসটা একটু দেখাই নিন গ্রাফে। যখন সময় 0 আপনার ত্বরণও তখন কত, কিছু নাই। কি করবো দেখেন, এই জায়গায় এই গ্রাফটা থেকে কি আমরা এখানে ডাটা বসাইতে পারবো? পারবো না। কিন্তু আমরা কোথা থেকে পারবো, আমরা পারবো হচ্ছে আমাদের যে ত্বরণের ডাটাগুলো বের করেছি সেখান থেকে। তাহলে আসলে এখান থেকে আমরা ত্বরণ ডাটাটা একটু বসাই দিই, আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। আমরা ত্বরণের ডাটাটা এখান থেকে বসাই দিই। ওকে, তিনটা অংশে বিভক্ত ছিল। আমরা 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত পেয়েছি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আমরা টি নিলাম, এখানে এ নিলাম। 15 থেকে 20 পর্যন্ত আমরা নিয়েছিলাম হচ্ছে 0, আর 20 থেকে 35 পর্যন্ত পেয়েছিলাম কত -2। এটাই তো আমার ত্বরণের ডাটা। তাহলে 0 থেকে 0তে আমার ত্বরণের মান কত 2। আচ্ছা, 0তে আমার ত্বরণের মান হচ্ছে 2। কত সেকেন্ড পর্যন্ত? 15 সেকেন্ড পর্যন্ত। এই যে 15 সেকেন্ড পর্যন্ত গেল, এই হয়ে গেল আমার 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এইবার 15 থেকে 20 খেয়াল করেন, 15 থেকে 20 এ আমার ত্বরণের মান কত 0। তার মানে 0 এই যে এই জায়গায়। কেন? কারণ আমি y অক্ষে কি নিয়েছি, ত্বরণ নিয়েছি, আর x অক্ষের উপর y এর মান কত 0। তার মানে এই জায়গায় আমার a এর ভ্যালু কত 0। ওকে, এরপর কোথা থেকে শুরু হয়েছে 20 থেকে। তাহলে 20 থেকে আমার কোথায় যাব, আমি 20 থেকে যাব হচ্ছে এই যে 20 থেকে যাব হচ্ছে এই যে এখান থেকে 2। সো 20 থেকে আমি যাব হচ্ছে 35 মিটার পার সেকেন্ড পর্যন্ত। তাহলে এটাই হয়ে গেল কি আমার ত্বরণ ভার্সেস টাইমের গ্রাফ। এই গ্রাফটা অলমোস্ট সব ক্ষেত্রেই সেম হয়। একটা অংশ সমত্বরণ উপরের দিকে থাকবে, তারপর অক্ষের উপরে একটা দাগ থাকবে, তারপর অক্ষের নিচে একটা অংশ থাকবে। কারণ নর্মালি আপনাদের যে গ্রাফগুলো দেওয়া হয় সেখানে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে সমত্বরণ, তারপর সমবেগ, তারপর কি সমমন্দন। তাহলে এই জায়গায় দেখেন ত্বরণ সব জায়গায় প্রত্যেকটা বিন্দুতে ত্বরণের মান কি সেম সেম সেম, সব জায়গায় ত্বরণের মান কত 2। এই জায়গায় 15 থেকে 20 সেকেন্ড সময় আপনার ত্বরণের মান হয়ে গেছে কত ভাই 0। তারপর সমমন্দনের অংশ শুরু হয়েছে, সমমন্দনের ত্বরণ হয়ে গেছে কি মাইনাস। ক্লিয়ার ভাই? তাহলে আশা করি কোশ্চেনটা বুঝতে পারছেন সবাই। একদম ইজি একটা কোশ্চেন, বাচ্চাদের কোশ্চেন, আপনাদের এইসব পরীক্ষায় আসলে 2-3 মিনিটের ব্যাপার, সলভ করে ফেলবেন। ঠিক আছে, তো আসেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।